পরিচিত নও? হ্যাঁ, শোনো। আলহামদুলিল্লাহ। না মানে এই ক্লাসে ও শোনে। আলহামদুলিল্লাহ। দশ 10:10। একরকম শুনলাম, বুঝলাম, পরে পড়তে যে মনে হচ্ছে যে না, এটা তো আমি ঠিক আগের বলে তো আমি আসতে পারছি না, এরকম হয়। তো এখানে যে একটা এই যে মোহরানা ফেরত নেওয়া বিষয়টা, আসলে তো মোহরানা তো কোনোভাবেই ফেরত নেওয়ার কথা না, কারণ এটা তার সম্পত্তি হয়ে গেল, এটা তো ফেরত নেওয়ার, আল্লাহ বলছেন যাই দিয়ে থাকো কিছুই ফেরত দিবা না। তো সেই জায়গায় এই যে মোহরানা ফেরতের ব্যাপারটা, যদি কাদের কাছ থেকে নিবে, এখানে যে বলা হচ্ছে কাফেররা তাদের জন্য যা ব্যয় করছে তা ফেরত দিবে। এই যে যা ব্যয় করেছে তা ফেরত দিবে, এই ফেরতটা দিবে, তার অতঃপর মোহরানা ফেরত দিবে, এটা কার কাছ থেকে নিবে, কিভাবে নিবে? আগের স্বামীর কাছ থেকে। আগের স্বামীর কাছ থেকে তাকে দিয়ে দেবে। আগে আসো আমরা আয়াতটা দেখি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। প্রশ্ন এসেছে মুমতাহানা সূরার আয়াত 10-এর। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম আল মুমিনাত, যখন তোমাদের কাছে আসে বিশ্বাসী নারীরা, মুহাজিরাত আসে হিজরত করে, তাহলে পুরনো সম্পর্ক ছেড়ে দিয়েছে, একটা একটা করে আমরা যাই। সে তার ঘর বাড়ি বসতি স্বামী স্ত্রী বাপ মা সব ছেড়ে দিয়েছে। হিজরত কাকে বলে? হিজরত কাকে বলে? সব ছেড়ে এসেছে সে, এটা আগে প্রথম বুঝো। ফা আমতাহিনু হুন্না, ইমতেহান নাও, তাদের ইন্টারভিউ নাও, বুঝে নাও ব্যাপারটা। আল্লাহু আলামু বিঈমানে হিন্না, এইটা এখনকার বিশ্বাসীদেরকে আল্লাহ একটা নোটিশ করলেন। আমার গা শিরশির করে রীতিমতো, বুঝেছো বাবু? মানে জিনিসটা কিরকম, যে কিভাবে আল্লাহ সাবধান করেন যে তুমি যাই ইন্টারভিউ নেবা, আল্লাহ কিন্তু তাদের ঈমানের ব্যাপারে অবগত। সেকশন ওয়ারি বোঝো, পার্ট পার্ট করে, যেহেতু বুঝেছ, মানে যারা সবকিছু ছেড়ে দিয়ে চলে এসেছে, যার নারীরা বিশ্বাসের দাবি নিয়ে, তো এখন এখানকার যারা মদিনায় যারা বিশ্বাসী, তাদেরকে বলছে তোমরা তাদের ইন্টারভিউ নাও। ওটা সব পরে, আমি তুমি পরে আসো। মুহাজিরাত কিচ্ছু নেই তার পেছনে, কথাটা বোঝো, কথা বুঝছো? আমি এটাকে বাংলা একটা শব্দ আল্লাহ মুখে তুলে দিয়েছেন, বসতি বিসর্জন। সে বসতি বিসর্জন দিয়েই এসেছে, বুঝেছ? বিসর্জনের কিন্তু অনেক বড় একটা ভূমিকা আছে, কথাটা বুঝছো? যেমন এই যে আমরা দেখি যে বৈদিক ধর্মে বা মানে কি জানি বলে, ওই যে হিন্দুদের ধর্মের মধ্যে যে ব্যাপারটা, যে পূজা টুজা করে যে মূর্তি বিসর্জনে দেয়, বিসর্জন কিন্তু একটা ফিলসফি, বুঝছো? এটা আদিকাল থেকে চলে এসেছে তাদের ধর্মের, কথা বুঝছো? চলে এসেছে। কেন বিসর্জন দেয়? অর্থাৎ যেটা ছিল তার সাথে তোমার যে ডিমান্ডস ছিল সেগুলো তো পূর্ণ হয়ে গেছে, এবছরের যে চাওয়া পাওয়া তা তো তুমি নিয়েছ, অতএব এর কাছে আর কিছু চাওয়ার নেই। এই আকৃতির কাছে মূল তো ভগবানের কাছেই চাওয়া। একটা ফিলোসফিক্যাল ব্যাকগ্রাউন্ড দিয়েছে কে? ডক্টর এম এন রয়,
যদি পারো লিখে রাখো। গত শতাব্দীর দুইজন বিখ্যাত দার্শনিক সারা পৃথিবী নাচিয়েছেন যারা, বার্টন রাসেল এবং এম এন রয় অফ ইন্ডিয়া। বোঝা গেল? তাহলে এ মহাজেরাত, এই নারীরা সব বসতি বিসর্জন দিয়ে এসেছে। ফা এমতাহানু। এখন আল্লাহ কিন্তু এমনিতে ছেড়ে দিতে বলেননি, ইন্টারভিউ নাও, পরীক্ষা নাও, যাচাই বাছাই করো। এখন মাঝখানে ঢুকে গেছেন আল্লাহ। কারণ কি অবস্থায়, কোন প্রেক্ষিতে, কেমন করে এই মেয়েটা এসেছে, এই নারীরা এসেছে, সে তো আর এই লোকরা দেখেনি যাদের কাছে এসেছে। ওই যে প্রেক্ষিত, ওখানে কি করে এসেছে, কি বলে এসেছে, কিভাবে এসেছে, এটা তো আর এরা দেখেনি। এই জন্য ইন্টারভিউটা নাও। আল্লাহ কিন্তু জানেন এদের ঈমানের ব্যাপারে। তাহলে আল্লাহ সাক্ষী হয়ে গেলেন। এখন তুমি ইন্টারভিউ নিয়ে যাই যাচাই বাছাই করবা, তোমার একটা ভয় থাকবে আল্লাহর। এই যে বিষয়গুলো, বুঝছো, কোরআনের এই যে শিক্ষাগুলো, যেগুলো ধর্ম একেবারে টোটালি উধাও করে ফেলেছে, প্রত্যেকটা জায়গায় আল্লাহর ইন্টারফেয়ার। কথায়, বার্তায়, চিন্তায়, কাজে, কর্মে, সব জায়গায় আল্লাহর উপস্থিতি। কথাটা বুঝছো? সব জায়গায় আল্লাহর উপস্থিতি। ফাইন আলিম তুমুহুন্না, কি ফ্যান, ও অতঃপর যদি জানতে পারো তোমরা, অতঃপর যদি জানতে পারো তোমরা মোমেনাত, একদম আঙ্গুল ধরে ধরে শব্দগুলো ধরো। ফাইন আলিম তুমুহুন্না, তুমুহুন্না, অতঃপর যদি আলিম তুমুহুন্না, জানতে পারো তোমরা তাদেরকে, মোমেনাত, বিশ্বাসিনী তারা। তাহলে কি হলো? আল্লাহ আগে বললেন যে আমি জানি ওদের বিশ্বাস সম্পর্কে, আর তোমাদের ইন্টারভিউ পরে যদি এটা প্রমাণ হয় যে ওরা বিশ্বাসিনী, তোমাদের কাছেও খেয়াল করো, রেসপন্সিবিলিটিটা খেয়াল করো। মানে তোমরা, আমি বলে দিয়েছি বলে তোমরা বিশ্বাস করে নেবা এটা দরকার নেই, তোমরা যাচাই করে নাও। তোমাদের যাচাইয়ে যদি উত্তরণ ঘটে তাদের যে তারা আসলেই বিশ্বাসী নি, ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, তাহলে ফিরিয়ে দিও না তাদেরকে সেই অবিশ্বাসীদের কাছে। বোঝা গেল? এখন এই মেয়েরা কোথায়? এখন নিউট্রাল জোনে চলে এলো। এখন এরা কারও নয়, এইটা আগে বোঝো। এরা তো বসতি বিসর্জন দিয়েছে, তোমাদেরকে ইন্টারভিউ নিতে বলেছি, তোমরা ইন্টারভিউ নিয়েছ, তোমাদের কাছেও প্রমাণিত এরা বিশ্বাসী নারী। বোঝা গেল? তাহলে আর তোমরা ফিরিয়ে দেবে না এই নারীদেরকে ইলাল কুফফার, অবিশ্বাসীদের কাছে। বোঝা গেল? লাহুন্না লাহুন্না হিল্লুন লাহুম, লাহুন্না হিল্লুন লাহুম, নয় তারা বৈধ তাদের জন্য। হ্যাঁ, নয় তারা বৈধ তাদের জন্য। পাওয়া গেল? ওয়ালা হুম, ওয়ালা হুম, আর না তারা, ওই কুফফার, আর না তারা। কথা বুঝছো? ওয়ালা ইয়াহিল্লুনা লাহুন্না, বৈধ হবে এই মহিলাদের জন্য।
দোয়া করি, অনেক অনেক দোয়া করি। হ্যাঁ রে, অনেক দোয়া করি আল্লাহ যে কয়টা দিন জীবিত রেখেছ সে কয়টা দিন যেন মিস না হয়। আলহামদুলিল্লাহ, বোঝা গেল মনোযোগ নষ্ট করছেন, আমরা গভীর মনোযোগে ছিলাম। তাহলে এখন লাহুন্না হিল্লুন লাহুম ওয়ালাহুম ইয়াহিল্লুনা লাহুন্না, আর না তারা এখন হালাল তাদের জন্য। এখন তো আল্লাহ জানেন এদের বিশ্বাস সম্পর্কে। তোমরা ইন্টারভিউ নিয়ে তোমাদের কাছেও যদি পাশ হয় যে এই নারীরা আসলে বিশ্বাসী, তাহলে আর তাদের আগের যে হাজবেন্ড তারা একে আর স্পর্শও করতে পারবে না। এর বৈধতা অবৈধতার যে ব্যাপার, 60 ভাইজান 60 নম্বর সূরা, এই এই বৈধতা অবৈধতা বুঝেছ, যে এরা এখন আর তাদের স্পর্শযোগ্য নয়, আর তারাও এই নারীদের জন্য তারাও আর বৈধ নয়। ক্লিয়ার? ওয়া আতুহুম মা আনফাকু, এখন আতুহুম তোমরা দিয়ে দেবে তাদেরকে, তারা এই স্ত্রীদের জন্য যা বরাদ্দ করেছিল। ওয়া আতুহুম তোমরা দিয়ে দেবে তাদেরকে, তাদেরকে ওই মক্কার লোকদেরকে, আগের স্বামীকে, মা আনফাকু যা তারা ব্যয় করেছে। এখন এই ইনফাকের মধ্যে তোমার অলংকার পত্রও চলে আসবে, খালি মহরানাই নয়, মানে তাদের কোনো জিনিসই এখন আর স্পর্শযোগ্য নয়। বোঝা যায়? ওয়ালা জুনাহা আলাইকুম, কোনো দোষ ধরা হবে না তোমাদের বিরুদ্ধে, তোমাদের উপরে, আন এই ব্যাপারে, তানকিহু হুন্না তোমরা যদি এখন বিয়ে করো এদেরকে। বুঝলেন? শেষের দিকে, হ্যাঁ, ইদা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, যখন দেবে তোমরা তাদের এখনকার মহরানা। মানে এই নারীরা তো এখন নিউট্রাল, একেবারে কারো কেউ নয়। এখন তোমরা হে বিশ্বাসীরা, তোমরা যদি এই নারীদেরকে বিয়ে করতে যাও, তাহলে শর্ত হলো তাদের যা পাওনা দিয়ে নেবে। পাওনা বলতে মেহের। এখন এই নারী যা চায়, এখন নারী তো নিজে গার্জিয়ান, তার তো কোনো অভিভাবক নেই। সে বলবে আমার আগের স্বামীর পয়সাটা দিয়ে দাও। তার মেহের কি হবে এখন, সে এখন যা বলবে। এই জন্য আল্লাহ এটাকে নিউট্রাল রেখেছেন। কিভাবে রেখেছেন? যে তোমরা দিয়ে দেবে তাদের যে মেহের, হ্যাঁ, তারা যারা পে করেছে সেটা তোমরা দিয়ে দেবে। এখন তোমরা কমিউনিটির পক্ষে থেকে দেবে, কথাটা বুঝছো, অথবা ব্যক্তিগতভাবে দেবে, সেটা ভিন্ন কথা। এই জায়গাটায় একটুখানি তোমার সূরা বাকারার একটু আসো, বাকারার তালাকের মাসলাটায় আসো। বলছি হুম, 237 দেখো সূরা বাকারা।
এটা তো তালাকের মাসলার কন্টিনিউয়াস একটা কথা, বুঝছো? বিভিন্ন কথা আমরা পড়লাম। ওয়াইন তাল্লাকতুমুহুন্না মিন কাবলু আন তামাসসুহুন্না, 237 টু 37। যদি তোমরা তালাক দাও তাদেরকে, এর আগে যে এখনো স্পর্শ করনি তাদেরকে। সিকোয়েন্সটা বোঝে নাও। ওয়াকাদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান, ফারিদাতান, কিন্তু ইতিমধ্যে স্থির হয়ে গেছে তাদেরকে কি দেবা, এটা কথা হয়ে গেছে। যেমন তুমি তোমার ছেলেকে জিজ্ঞেস করেছো কত দিতে পারবা, কথাটা হয়ে গেছে, পেমেন্ট এখনো হয়নি। বলতে পারলাম কথাটা? ফারাদতুম, স্থির হয়ে গেছে, লাহুন্না, তাদের জন্য, ফারিদাতান, কি দেবা তোমরা তাদেরকে। ফানিসফু মা ফারাদতুম, নিসফু মা ফারাদতুম, ফারাদতুম, তখন অর্ধেক দেবা যা ধার্য করেছো তোমরা। আমি অন্য উদ্দেশ্যে আয়াত পাঠ করছি। ইল্লা আন ইয়াফু, তবে যদি তারা মাফ করে দেয়, তারা তোমাকে সে দায় থেকে মুক্তি দিয়ে দেয়, দিতে হবে না, দিতে হবে না, কারণ তোমার সাথে তো স্বামী স্ত্রীর আমার হয়ই নেই, ঘরই তো হয়নি, পয়সা আমি নেব কেন? কিন্তু কথাটা, অব্লিগেশনটা বুঝছো? পুরুষের দায়টা বুঝছো? প্রত্যেকটা আমার গা শিরশির করে রীতিমতো, যে আল্লাহর বিধানকে কেউ দেখলো না, কেউ দেখালো না কাউকে। বুঝছো বাবু? চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে। তাহলে সারা জীবন করেছি কি আলেমরা? তুমি তা এর সৌন্দর্যটা তুমি দেখো, বুঝেছো? একটা মেয়ের সাথে তোমার কথাবার্তা হয়েছে, স্পর্শ হয়নি, বিয়েও হয়ে গেছে, আনুষ্ঠানিকতা, সম্পর্ক হয়নি, এই অবস্থায় যদি এখন তালাক দিতে হয়, তাহলে আল্লাহর আদেশ, তাকে তুমি তার ধার্য করেছো তার অর্ধেক দিয়ে দেবা। খুঁটিয়ে দেখো, অর্ধেক দিয়ে দেবা। ওয়াকাদ ফারাদতুম লাহুন্না ফারিদাতান ফানিসফু মা ফারাদতুম। আচ্ছা, ইল্লা আন ইয়াফু, ব্যতিক্রম হতে পারে যদি তারা না নেয়, তোমাকে তার দায় থেকে মুক্তি দেয়। ইয়াফু, আফা, বোঝা গেল? আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতান নিকাহ, এইটা এমন একটা চমৎকার কথা যে এর কোনো তুলনা নেই। অথবা পুরোটাই দিয়ে দেয় সে যার হাতে বিবাহের নট, বিবাহের গিট। কারণ নারীরা তো তালাক নিতে পারে, তালাক দিতে পারে না। তো তালাক যে দিতে পারে সে যদি পুরোটা দিয়ে দেয়। এখন আসো, এদিকটা কি, আল্লাহর আদেশ কি, কথা হয়েছে, ধার্য হয়েছে, তালাক দিচ্ছ, অর্ধেকটা দিয়ে দাও যদি ধার্য হয়ে থাকে। বোঝা গেল কথাটা? খুঁটিয়ে নাও ব্যাপারটাকে, কোনো ইয়া না থাকে, ফাঁক ফোকর না থাকে। যদি ধার্য করা হয়ে থাকে তাহলে তোর অর্ধেক দিয়ে দেবে, এটা আল্লাহর আদেশ। এখন ব্যতিক্রম কি, সে যদি ফিরিয়ে দেয়, না নেয়, ইয়াফু, সে যদি তার দায় থেকে তোমাকে মুক্তি দেয়, এ একটা ব্যতিক্রম হতে পারে। এই ব্যতিক্রমের সঙ্গে আরো একটা ব্যতিক্রম হতে পারে, ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতান নিকাহ। একটা হলো নারী যদি দায় তুলে নেয়, চাই না, হলো। আবার আরেকটা হতে পারে পুরুষ পুরোটাই দিয়ে দেবে। আগে থামো, গেল আগে ব্যাপারটা, শাহেদা এসেছে, যাইতেই কথা না। হ্যাঁ, চলে আসো, আজকে সিংহাসন খালি, আসো আসো, আজকে সিংহাসন খালি। গদি লাগলে ব্যবহার করো, নাহলে সরিয়ে দাও। হলো। এখন হ্যাঁ, খুব ডিস্টার্ব করেছো, মনোযোগ নষ্ট করেছো। হ্যাঁ, চুপ।
চুপ। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? দেখেছো এই জিনিসটা? অর্ধেক দেবা আমার আদেশ, স্পর্শ করনি, তালাক দিচ্ছ, বিয়ে হয়ে গেছে, মহারণা ধার্য হয়ে গেছে। বারবার রিপিট করছি কথাটা। আমি আল্লাহর আদেশ অর্ধেক দিয়ে দেব। সে যদি না নেয়, এ দায় থেকে তোমাকে মুক্তি দেয়, অথবা এটাও হতে পারে তুমি পুরোটা দিয়ে দেবা। দেখো এখন এই জায়গায় যে আল্লাহ কথাটা বলেছেন, আমি বললাম না যে শুধু আল্লাহর আয়াত আল্লাহ তাআলা যখন বুঝতে দেন, বিশ্বাস করো হাউমাউ করে কান্না ছাড়া আর কিছু থাকে না। যে প্রভু তোমার কথাও বোঝা যায় এইভাবে। তাহলে আমি কোথা আচ্ছা, তাহলে আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ হলো, ওয়া আন তাফু আকরাবু লিত্তাকওয়া। হ্যাঁ, আর যদি সত্যি সত্যি দিয়ে দাও তো সেটা তুমি যে আমাকে ভয় পাও তার প্রমাণ, তুমি যে আমার সন্তুষ্টি চাও তার প্রমাণ। মেয়েটা এতদিন তোমার মানে স্বামিত্বের বোঝা বহন করে বেরিয়েছে, তাহলে কাকে সম্মানিত করলেন আল্লাহ? কাকে সম্মানিত করলেন আল্লাহ? এর পরের কথাটা এটা তোমাকে দেখাতে দিচ্ছি, ওয়ালা তানসাউ আল ফাদলা বাইনাকুম। হ্যাঁ, ভুলে যেও না মর্যাদার ক্ষেত্রে তোমাদের মধ্যে পরস্পরের কার কতটা। তুমি কর্তা, তাহলে পুরুষকে বাঁশ দিয়ে দাঁড়া করায় দিলেন। তুমি ভুলে যেও না যে তোমার মর্যাদা, এই দুজনের সম্পর্কের ক্ষেত্রে তোমার মর্যাদা কোন জায়গাটায় হানি হয়। কারণ এই কথাটা দুবার বলা। একটা হতে পারে নারী সেটা দায় তুলে নেবে, হলো, আর একটা হতে পারে তুমি পুরোটা দিয়ে দেবা। দুদিকের দুই অপশন থাকলো। হ্যাঁ, 60-10। আমরা এখন আছি বাকারার 237-এ, বাকারার 237। বুঝেছ? আবার একটু লাগিয়ে দিলেন ওয়ান তাফু আকরাবু লিত্তাকওয়া। তুমি যে আমাকে ভালোবাসো, এখানে যে আমিও আছি তোমাদের এই আত্মসম্পর্কে, দুজনের সম্পর্কের মধ্যে, এইটা তুমি যদি পুরোটা দিয়ে দাও তাহলে তুমি আসলে আমাকে ভয় পাও, আমার সন্তুষ্টি চাও, এটা প্রমাণ হয়ে যাবে। বোঝা যায় ডাক্তার? হ্যাঁ, আচ্ছা, ওয়ান তাফু আকরাবু লিত্তাকওয়া, তারপরে কি দেখো এমফেসাইজ, ওয়ালা তানসাউ ফাদলা বাইনাকুম। ভুলে যেও না যে মর্যাদা তোমাদের দুজনের মধ্যে কার কি। তাহলে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের মধ্যে ওখানে যেমন আমরা দেখেছি ওয়ালির রিজালে আলাইহিন্না দারাজা, মনে আছে কথাটা? এই যে পুরুষের জন্য তাদের উপরে একটা এক স্তর উচ্চতর মর্যাদা আছে। আবার সূরা নিসা বলছে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, তাই না? পুরুষরা নারীদের পরিচালক। তাহলে মর্যাদাটা তো ক্লিয়ার। এখন তো তোমার হাতে বিবাহের গিট, দ্য নট, তাই না? হ্যাঁ, এখন তুমি ওকরা নিকাহ ওয়া আন তাফু আকরাবু লিত্তাকওয়া যদি দিয়ে দাও পুরোটা, তাহলে সেটা তাকওয়া, অর্থাৎ আমার সন্তুষ্টি তুমি চাও, ও আমি খুশি হব। ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, এই পরস্পর দুজনের মধ্যে মর্যাদা কার কি সেটা ভুলে যেও না। কি বুঝতে পারলাম? আইসো মামনি, আইসো। কোথায় বসবা? কাছে বসলে বসো, আর পেছনে বসলে বসো, এখানে বসো। তুমি এতদিন পরে, চলো।
ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। কার্যত আল্লাহ সেই সব যা করো তোমরা দেখেন। বাবু, কথাটা বুঝছো? এই উপলব্ধি আছে তোমার? না, দেখেন তিনি। হোয়াট এভার ইউ ডু, কি করছো, বিশ্বাসের দাবি করেছো তো মরেছো, সিসি ক্যামেরার আন্ডারে চলে এসেছো। তারপরে আবার কি, কোরআন হাতে তুলে দিয়েছেন আল্লাহ। তারপরে আবার কি, একটা আদু ভাইও জুটিয়ে দিয়েছে তোমাদেরকে। চাওটা কি দুনিয়াতে? আর কি চায় এই পৃথিবীতে মানুষ? আর বুঝো, হাফিজু আলা সালাওয়াত, এটার সাথে নামাজের কোনো সম্পর্ক নেই। এই যে সমস্ত সালাত আমি বললাম আমার সাথে কানেক্ট করার জন্য, এই কানেক্টটা হলো ওয়ান তাফু আকরাবুল লিত্তাকওয়া। প্রত্যেকটা বিধান খুঁটিয়ে খুঁটিয়ে আমার জন্য করবা, এটা পাহারা দেবার রীতিমতো যত্নবান হও। কারণ as-সালাতু আল-বুস্তা, কারণ এই যে সংযোগ, এই সংযোগ তোমার মধ্যে আর আমি আল্লাহর মধ্যে তোমার সম্পর্ক স্থাপনের মাধ্যম। ডাক্তার আচোর সঙ্গে এই কথাটা যে তুমি আমার একটা বিধানকে মেনেছো, যত্ন সহকারে, যেহেতু কথাটা আল্লাহ বলেছেন সেহেতু সেই কথাটা হুবহু সেইভাবে আমি পালন করেছি, এটাই সালাত। আজগুবি লাগলো না যৌক্তিক মনে হলো? বলেন। কথা শেষ হয়নি আমার, কথা তো, তোমার আয়াত তো শেষ হয়নি এখনো। আমি এর একটা মানে দেখালাম, প্রেক্ষিত দেখালাম, অবস্থা দেখালাম। মানে ওই যে ওদেরকে বলছে ওদের টাকাটা দিয়ে দাও, ওইটার ভ্যালিউটা তোমাকে দেখাতে আনলাম। কেন দিয়ে দেবে? অর্থাৎ তাহলে তুমি, এরা যখন চলে এসেছে তোমাদের কাছে বিশ্বাসিনী প্রমাণিত হয়েছে, সবার আগে কাজ করো, টাকা জোগাড় করো, ওদের আগের স্বামীর মহারণা ফিরিয়ে দাও। তো এটা হলো সামাজিক দায়বদ্ধতা। এই সামাজিক দায়বদ্ধতা শুরু হয়েছে কোত্থেকে সেটা দেখো। সেটা তালাকের মাসলা যেখান থেকে শুরু হয়েছে, কথাটা বুঝছো? 222-29। আর তালাকু মাররাতান ফা আমসিকু হুন্না ফা ইমসাকুন বিল মারুফ আও তাসরিহুন, 229 বিইহসান ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা ইন্না লিল্লাহি টানা ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি, তাই তো। ঠিক আছে, এটাই তো। আর তালাকু মাররাতান ফা ইমসাকুন বিমারুফিন, ধরে রাখলে মানে সম্মানজনকভাবে, আও তাসরিহুন বিইহসান, বেএহসান, বিদায় যখন করবে তখনও সেই আন্তরিকতার সাথে। শেষকালে দেখতে পেলা, শেষ কথাটাও দেখতে পেলা। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না, তোমাদের জন্য বৈধ নয় বিবাহ সংক্রান্ত যা অলংকার পত্র, কাপড় চোপড় যা কিছু দিয়েছ সে রেখে দিতে পারবে না। হলো, এটা তোমাদের জন্য বৈধ নয়। মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, একেবারে সামান্য কিছু রাখতে পারবা না। ইল্লা আন ইয়াখাফা, এখানে ব্যতিক্রমটা হবে যদি দুজনায় ভয় পায়। ইয়াখাফা, দুজনায় শঙ্কিত হয়, আন লা তুকিমা হুদুদ আল্লাহ, যে তোমার সাথে আমার সাথে আল্লাহর সংসার হবে না। যেই ঘর আমাদের বাঁধতে হবে সেই ঘর তোমার সাথে আমার সাথে হচ্ছে না।
দ্য মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর তুমি মাত্রাটা দেখো। এইখানে স্ত্রীর দোষ নিয়া, স্বামীর দোষ নিয়া আলোচনা নয়, হচ্ছে না ভাই। কারণ বিশ্বাসী হলে দাসীও বিয়ে করো, আর বিশ্বাসী হলে দাসের কাছে বিয়ে দিও, তবুও অবিশ্বাসীর কাছে দিও না, যদিও ভালো লাগে তাদেরকে। এ তো বিবাহের একটা মাত্র আয়াত, 228। কিন্তু তালাকের দীর্ঘ আমল নামা দেখা গেল। এইবার ফাইন খিফতুম, এই শব্দ দুইটা দেখো, আমি আবার পড়ছি। আর তালাকও মাররাতান, তালাক 2 বার হতে পারবে। ফা ইমসাকুন বেমারুফিন, বিদায় করতে হলে আর ধরে রাখতে হলে সম্মান, মানে ভুল করেছো ধরে রাখবা সম্মানজনকভাবে। আও তাসরিহুন বেহসান, অথবা যদি বিদায় করতে হয় আন্তরিকতার সাথে। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু, বৈধ হবে না যে তোমরা রেখে দেবে। মিম্মা আতাইতুমুহুন্না শাইআন, তা থেকে যা কিছু তাদেরকে দিয়েছো বিবাহ সংক্রান্ত, এক গাছা সুতাও রাখতে পারবা না। অধিকার নিশ্চিত করো আগে। ইল্লা আন ইয়াখাফা, এখন দুজনায় বসলো, দুজনায় ভয় পাচ্ছে। আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, দেখো ভাই তোমার চরিত্র এইরকম, আমার চরিত্র এইরকম, আমরা দুজন একসাথে থাকলে আল্লাহর ঘর তৈরি হবে না। আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ, দুজনার কেহই আল্লাহর যে চৌহুদ্দি সেটা তারা কায়েম করতে পারবে না। বুঝে নাও। ফাইন খিফতুম, সমাজকে ঢুকিয়ে দিলেন। ওখানে বিশ্বাসের ক্ষেত্রে আল্লাহ নিজে ঢুকলেন, এখানে সমাজকে ঢুকিয়ে দিলেন। তোমরাও যদি আশঙ্কা করো আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ, মেয়ে এসে বাবার কাছে বলেছে, বাবা এর সাথে থাকলে আমার ইমান আমান থাকবে না। সংকটটা বিশ্বাসের, কিন্তু অন্য কোনো কারণে তালাক হয় না, সেটা অ্যাডজাস্টমেন্ট ম্যাল অ্যাডজাস্টমেন্ট, ওগুলা ভিন্ন কথা। তাহলে তোমরাও যদি দেখো যে আল্লাহ ইউকিমা হুদুদ আল্লাহ ফালা জুনাহা আলাইহিমা, তাহলে কোনো অন্যায় ধরা হবে না তাদের দুজনের উপরে। ফিমা, এই ব্যাপারে, ইফতাদাত বিহি, লেনদেনের ক্ষেত্রে যে যাকে যা দিয়ে পারল। মুক্তিপণ ইফতাদা, আর মেয়ে বলল যে ভাই মহারণা আমি চাই না, বা তুমি যে মহারণা দিয়েছিলাম তা ওকে ফিরিয়ে দিলাম, আমাকে ত্যাগ করো, কারণ গিট্টু তো তোমার হাতে। বোঝা গেল? তাহলে আল্লাহ ইউকিমা হুদুদ ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহ, যেহেতু এটা আল্লাহর চৌহুদ্দি। দিবা, আমাদের ঘর সংসারগুলো কি এরকম? বলো বউ, কতটা করুণা তিনি করেছেন আমাদের উপরে, যে তিনি আমাদেরকে কিতাবের সামনে এনে দিয়েছেন। অনুমানও কি করা যায়? যে সমস্ত করা কথা, মানে এখন যে অনুশোচনা, যে অনুতাপ, যে আমরা তো জন্তু জানোয়ারের জীবন কাটিয়ে এসেছি, তারপরেও যে আল্লাহ হাতে তুলে দিয়েছেন এই কিতাব, জেনে নাও। অন্তত অনুতাপ তো সৃষ্টি হবে যে প্রভু কিছুই করে নিয়ে আমরা। তাহলে যদি ফাইন খিফতুম আল্লাহ ইউকিমা হুদুদুল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফিমা ইফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহ, কয়বার? এই তৃতীয়বার। যেহেতু এটা আল্লাহর চৌহুদ্দি, তাহলে বিশ্বাসী পুরুষ আর বিশ্বাসী নারীর সংসার একটা আল্লাহর চৌহুদ্দি। ফালা তাতাদুহা
অতএব এই সীমা লঙ্ঘন করবা না কেউ, এই সীমা কেউ লঙ্ঘন করবা না। ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, কারণ যেই লঙ্ঘন করবে আল্লাহর চৌহদ্দি, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা সর্বনাশ করবে নিজেদের। হলো তালাকের মেইন যে ফিলসফি বা মেইন যে কারণ, সেটা তুমি দেখলে। এখানে কিন্তু ম্যাল অ্যাডজাস্টমেন্টের কোশ্চেন না, ম্যাল অ্যাডজাস্টমেন্ট ইজ দ্য কোশ্চেন অফ আল্লাহর চৌহদ্দি হবে না। কারণ আল্লাহর চৌহদ্দি বিশ্বাসী নারী বিশ্বাসী পুরুষ হলে ঈসা জন্মাবে, পিওর মানুষ তৈরি হবে। কিন্তু ইমপিউরিটির মধ্যে আমরা যারা আছি, কথা বুঝছো, তাদের ক্ষেত্রে যখন দেখা গেল যে এটা কোরআনের মানুষ যারা, এই বিশ্বাসী মানুষ যারা, তাদের জন্য এগুলো। আমরা সূরা তালাকে আমরা দেখতে পাবো আল্লাহ তাআলা খুলেই বলেছেন, ইন কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি এই পুরুষ যদি এই নারী হয়ে থাকে বিশ্বাস করে আল্লাহকে এবং পরকালে, তাদের জন্য এই বিধিবিধান। তো আমরা তো আল্লাহর কাছে সেখানেই উত্তরণ হয়নি আমাদের, যে আমরা, আল্লাহ জানেন যে আমি তাকে বিশ্বাস করি, এবং সাইমালটেনিয়াসলি আমিও জানি যে আমি যে আল্লাহকে বিশ্বাস করি এটা আল্লাহ জানেন। হ্যাঁ, এখন হলো তোমার এই ব্যাকগ্রাউন্ড দেখালাম তোমাকে, ওখানে হলো মর্যাদার কোশ্চেন, এখানে হলো তালাক দেওয়া যাবে কিভাবে, কথা বুঝছো। এখানে কিন্তু ফালা তাতাদুহা, যেহেতু আল্লাহ সীমা, এরা লঙ্ঘন করবে না। এবার তোমার আয়াতে আসো আবার, ওহে যারা বিশ্বাস এনেছো, ইয়াল্লুযিনা আমানু, হ্যাঁ 60-10 শায়দা, ইয়াল্লুযিনা আমানু ইযা জাআকুমুল মুমিনাত মুহাজিরাত, বিশ্বাসীনেরা যদি আসে একেবারে বসতি বিসর্জন দিয়ে, ফামতাহিনু হুন্না, তোমরা ইন্টারভিউ নাও, পরীক্ষা নাও তাদেরকে, আল্লাহু আলামু বিঈমানিহিন্না। দেখেছো মাঝখানে কি করে আল্লাহ ঢোকেন, এই যে স্ট্রাইকিং, এই কোরআনের যে বর্ণনা রীতি আব্দুল সাত্তার, এইটা সকলের পক্ষে ধরা সম্ভব না। ছোট্ট একটু ক্লিপ মেরে দেন আল্লাহ তাআলা। ওই জন্য তুমি কোরআনটা এমন যে তুমি কোনো বর্ণনা পড়ে একটা গল্পের মতো ভেসে যাবা, এর কোনো সুযোগ নেই। আমরা গল্প উপন্যাস যে পড়ি বা মানুষের লেখা যেটা পড়ি, সেটা ভেসে যাওয়ার ব্যাপার। আমি ভেসে চলছি, পড়া শুরু করেছি, একেবারে উপন্যাস যত বড়ই হোক না কেন শেষ করে দিয়েছে না, ফাঁকে ফাঁকে একেবারে প্রত্যেকটা আয়াতে স্ট্রাইকিং, কথা বলছে, একটা ঘা দিয়ে একেবারে। তাহলে আল্লাহু আলামু বিঈমানিহিন্না ফাইন আলিমতুমুহুন্না মুমিনাত, অতঃপর তোমরা যদি জানতে পারো যে সে নারীরা বিশ্বাসিনী, ফালা তারজিউহুন্না ইলাল কুফফার, তাহলে ফিরিয়ে দিও না তাদের কাছে, অবিশ্বাসীদের কাছে। লাহুন্না হিল্লুন লাহুম ওয়ালা হুম ইয়াহিল্লুনা লাহুন্না, তারা নয় বৈধ তাদের জন্য, আর তারাও নয় বৈধ হবে না এই নারীদের জন্য ওই স্বামীরা। মানে এখন অটো তালাক হয়ে গেছে, যেহেতু সে ওই সংসার ছেড়ে এসেছে। এখন আল্লাহ বলছেন ওয়া আতুহুম মা আনফাকু, কাকে বলেছেন? যে কমিউনিটি ইন্টারভিউ নিল এই নারীদেরকে বিশ্বাসী সমাজে গেট ইন করার জন্য, খুব সূক্ষ্ম একটা ব্যাপার এই জায়গাটা। মানে যেই সমাজ, যেই পুরুষদেরকে বললেন ইন্টারভিউ নাও, রাসূলকেও বলতে পারেন, তার সঙ্গী সাথীদেরকেও বলতে পারেন, যেই সমাজকে বলল ইন্টারভিউ নিয়ে নাও, যদি প্রমাণিত হয় এরা বিশ্বাসী, তাহলে আর তাদেরকে ফিরিয়ে দিও না। এখন কিন্তু বিবাহ টিবাহের প্রশ্ন আসেনি। তাহলে এখন দেখেছো, আমি তোমাকে কিন্তু ওখানে দেখালাম যে যদি দেখে নারী পুরুষ আল্লাহর হুদুদ, আল্লাহর চৌহদ্দি কায়েম করতে পারবে না, তাহলে এবার সমাজও যদি দেখে যে পারছে না, তাহলে সমাজ ঢুকলো, তালাকের প্রসঙ্গে মুরব্বীরা ঢুকলো, সমাজ ঢুকে গেল, ঢুকলো কিনা? ঠিক এখানেও তাই। যেই কমিটি বা যেই লোকেরা এই নারীদেরকে ইন্টারভিউ নিয়েছে,
তাদের এখন দায়, সবার আগে এই নারীরা যদি প্রমাণ হয় বিশ্বাসিনী, তাহলে কোত্থেকে আনবা আমি জানি না, আল্লাহর আদেশ ওই লোকদের মোহরানা ফিরিয়ে দাও যা যা দিয়েছে। অর্থাৎ এদেরকে একেবারে সমস্ত ক্লেম থেকে ফ্রি করো। মক্কা মদিনা যাতায়াত একেবারে দাদা বাড়ি নানা বাড়ি অহরহ যাতায়াত, ক্লেম করতে পারে, হ্যাঁ আমার বউ ভেঙে গেছে, কথা বুঝছো, আমার মানে মোহরানার টাকা দাও। এই কথার যেন কোনো সুযোগই তৈরি না হয়। আমরা পিকচারটা দেখতে পাচ্ছি, কারণ ওরা এদের জন্য বৈধ নয়, এরাও এদের জন্য বৈধ নয়। কারণ ইন্নামাল কুফারু নাজাস, এরা নাপাক, আর বিশ্বাসী এক নারী সে পাক, অতএব সে অপবিত্রতার সঙ্গে কেমন করে স্পর্শ হবে, হতে পারে না। আচ্ছা, এখন হিল্লুন লাহুম নাছা ও আতুহুম মা আনফাকু, এই আদেশটা সমাজের উপরে। প্যারেন্টস বলতে না, এখন তো একটা কর্তৃপক্ষ দাঁড়িয়ে গেছে রসুল কেন্দ্রিক মুসলিমরা। মদিনায় হিজরতের পরে রসুল কেন্দ্রিক যে ছোট্ট একটি সমাজ গড়ে উঠেছে, সেই সমাজের দায়িত্ব ইন্টারভিউ নেওয়া। রসুল তো হিজরত করে চলে এসেছেন মক্কা থেকে, যারা যারা আরো তার সাথে এসেছে, ওখানে একটা ছোট্ট কমিউনিটি হয়েছে 100, 200, 300 লোকের। তাদের কাছে এসেছে মক্কা থেকে, গোপন ছিল, বিশ্বাসী, রাতের অন্ধকারে পালিয়ে এসেছে যে আমি তো বিশ্বাসী। বোঝা গেল না? গেল না? তাহলে এখন সমাজের দায় ওদের পয়সাটা আগে ক্লিয়ার করো। বলো। বিশ্বাসী সমাজের দায়, আগে নারীদেরকে ফ্রেশ মুক্ত করো আগে। হ্যাঁ, চলো, টাকার অভাব নাই। আর তখন তো আর এরকম 10 লাখ 20 লাখ 50 লাখ এগুলো তো এই সমস্ত তো আর ছিল না, সহজেই ছিল দেওয়ার, যাই কিছু ছিল। হ্যাঁ, না না, আবার তুমি আবার 1 টাকা ঢুকালে কেন? সেটা বুঝলাম, সেটা তো ওই কি জানি বলে ফাতেমি মোহর, ওগুলা ননসেন্স, ওর দরকার নেই। বলছি কথা, মোহরানার লেনদেন ছিল। আমি এই মোহরানার উপরে, আমার মায়ের মোহরানার উপরে দাবাই বসে আছো তোমরা। আমার বাবা এই জমি কিনে দিয়েছে 3000 টাকা দিয়ে, মায়ের মোহরানা আদায় করেছে, সব বাকি ছিল। ছাত্র বিয়ে করেছে তো বাকি থাকবে না? আচ্ছা, ওলা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না ইযা আতাইতুমুহুন্না উজুরহুন্না। এবার কিন্তু ফ্রেশ হয়ে গেল, এই নারীরা মুক্ত। এখন তোমাদের উপরে কোনো দায় নেই যদি এই নারীদেরকে তোমরা হে মুসলিমরা কেউ বিয়ে করতে চাও, যদি তাদের মোহরানা দাও। এটা নতুন একটা ফিক্সেশন, বোঝো? কি মিসেস খটকা, প্রশ্ন থাকলো আর? হ্যাঁ, থাকেনি না? এখনো তোমার তোমার ফেস ক্লিয়ার হয়নি? বলো, তুমি বলো। হ্যাঁ, না না, মানে কথাটা বুঝছো? মানে আমি আগের যে দায় ছিল মোহরানা যে ফিরিয়ে দেবে, কেমন করে ফিরিয়ে দেওয়ার দায়টা সমাজের, ওই নারীর না। সে পয়সা পাবে কোথায়? আমি তো দেখালাম তোমাকে, দায়টা সমাজের। যাদেরকে বলেছে পরীক্ষা নাও এরা বিশ্বাসী কিনা, সমাজের কাছে মুখোমুখি করিয়ে দিলেন কিনা। আবার সেটা তো দরকার নেই বউ, আমার কথাটা বোঝো। আমরা যেখানে আছি আমাদের বিশ্বাসটুকু নিয়ে কবরে ঢুকতে পারলেই হয়। এখন এইরকম একটা সমাজ হবে, সেই সমাজের অধিবাসী হব, একজন নাগরিক হব, এগুলো সব আল্লাহর ব্যাপার, এটা আমাদের সাবজেক্টই না। আমাদের সাবজেক্ট হলো আমরা বিশ্বাস এনেছিলাম এই মহাকালে, কথা বুঝছো, এবং সেটা আল্লাহ জানতেন। প্রশ্নটা হচ্ছে ফিরিয়ে নিয়ে এলো, মানে কাফের নারীর সাথে যে বিবাহটা হয়েছিল তার কাছ থেকে ফিরিয়ে নিয়ে প্রশ্ন। কোন কাফের নারী?
পরে পরে ফিরিয়ে নেওয়ার প্রশ্নটা দিতেছি। হ্যাঁ, উজুরান ওয়ালা তামসিকু বে এসামিল কাওয়াফির। কথা বুঝছো? এখন যদি কোনো কথা বুঝছো, তোমরা যে মোহরানা তোমাদের স্ত্রী দিয়েকে দিয়েছিলে তাহা তোমরা ফেরত চাহিয়া লও ওদের কাছে। এটা সমাজেরই দায়িত্ব। হ্যাঁ, এটাও সমাজের দায়িত্ব। ইদা আতাই তু মুহুন্না উজুরাহুন্না, এটা তো কথাটা খেয়াল করো, সিরিয়ালটা খেয়াল করো। তোমরা যদি কেউ এই নারীদেরকে বিয়ে করতে চাও তাহলে তাকে যদি মোহরানা দাও তাহলে বিয়ে করতে পারো। ওয়ালা তামসিকু বেসামিল কাওয়াফির, তো কাফেররা যেটা দিয়েছে সেটা তোমরা ধরে রেখো না। ওয়াসালু মা আনফাকতুম, জিজ্ঞেস করো কি ব্যয় করেছিলে তোমরা। ওয়ালিয়াস আলু মা আনফাকু, এবং তারাও যেন জিজ্ঞেস করে নেয় কি তারা ব্যয় করেছিল, তোমরা কি ব্যয় করেছো। আবার আসি, আবার দাঁড়াও। আচ্ছা, তোমরা নিজেরাও কাফের মেয়ে লোক দিয়েকে নিজেদের বিবাহে আটকাইয়া রাখিও না। এখানে ফেরতের প্রশ্নটা। এক মিনিট দাঁড়াও, হলো? তাহলে এখন তুমি চলে এসেছো পুরুষ, তোমার বউ আসেনি। কথাটা বুঝো নাই? তোমরা যে মোহরানা তোমাদের স্ত্রীদিওকে দিয়েছিলে তাহা তোমরা ফেরত চাহিয়া লও। ফেরত দাও। আমি তো আর তোমার সঙ্গে নাই, টাকাটা ফিরিয়ে দাও। এখন দেয়া না দেয়া তার ব্যাপার, কারণ যেহেতু সে অবিশ্বাসী, স্ত্রী সেই মহিলা বিয়ে বিশ্বাসে আসেনি, মানে তোমার পাওনা থাকলো। তুমি কথাটা বুঝছো? মানে আমি হিজরত করে চলে এসেছি, বউ আসেনি, কারণ বউর কাছে আমার মোহরানাটা তালাক যখন হয়েই গেল, আমার পাওনা না। দাঁড়াও না, আমি কথাটা দেখাই। মানে যেহেতু লেনদেনটা এইখানে হচ্ছে, খেয়াল করো, আমি ইকুয়াল করে দিচ্ছি। ওয়ালা তামসিকু, ধরে রাখবে না বেসামে তোমাদের ইয়াতে আল কাওয়াফের, অবিশ্বাসীদেরকে। ওয়াসালু মা আনফাকতুম, তোমরা চেয়ে নাও যা ব্যয় করেছিলে। ওয়ালিয়াস আলু মা আনফাকু, তারাও চেয়ে নিক যা তারা ব্যয় করেছিল। তোমরা যে মোহরানা তোমাদের স্ত্রীদিওকে দিয়েছিলে, বাংলাটা দেখো, তাহা তোমরা ফেরত চাহিয়া লও। সম্পর্ক তো নেই, ফেরতটা চাও, ফেরতটা চাও। দেওয়া না দেওয়া তো তার ব্যাপার, মানে তোমার দাবি আছে। পুরুষের ক্ষেত্রে আরে একটু দাঁড়াও না, একটু থামো, আগে দিবাকে বুঝতে দাও, তাহলে তোমরা বুঝবা। বলো, আমার সমাজ ফেরত পাঠালো ওই স্ত্রীদের মোহরানা? হ্যাঁ, তো পুরুষদের ক্ষেত্রে কি হবে? তো মেয়েদের ক্ষেত্রে হলো, সমাজ পুরুষদের ক্ষেত্রে কি করবে? হলো না? তাহলে এখন তোমরা যে মোহরানা দিয়েছিলে, কথা স্ত্রীরা তো আসে নাই, চাও। এটা হচ্ছে কাফের স্ত্রী। এখন এটা তো হলো বিশ্বাসী বিশ্বাস, তুমি যেটা বলবা যে এক পয়সাও নিতে পারবা না, সে তো বিশ্বাসী স্বামী স্ত্রীর ব্যাপার। ওই জন্যই তোমাকে ওই তালাকের মাসলা আগে দেখে আনলাম বাকারাত থেকে। আবার ক্লিয়ার, আবার যাও, একটু খাটো, না না, মোটেও ঠিক নাই। বিধান বুঝতে হলে বিধান বুঝতে হবে বিধানের মতো, কথা বুঝছো? এখানে তুমি দেখো তোমার আচ্ছা, এই আত্তালাক ও মাররাতান কার জন্য? এটা বিশ্বাসী পুরুষ বিশ্বাসী নারীর জন্য।
মানে সংসারটাকে ধরে রাখার জন্য একবার তালাক হয়ে গেছে, কার্যকর হয়ে গেছে, আবার বাড়ি গিয়ে এখন চিন্তা করছে আহারে ভালোই তো ছিল। সেখানে আবার ওই গার্জিয়ানকে বলে দিছে, এখন এরা যদি কদিন পরে আবার চিল্লাচিল্লি করে যে না আমার আগের স্বামী ভালো ছিল, আমার আগের বউই ভালো ছিল, তাহলে বাগড়া বাঁধাবা না। এরা যদি আবার সামাজিক রীতিনীতি অনুযায়ী আবার পরস্পর মেলে, তাহলে সেখানে তোমরা বাগড়া বাঁধাবা না, ভেজাল করবা না। এটা গার্জিয়ানদের। আর এখানে আর তালাকু মাররাতান ফাইমসাকুন বিমারুফিন আও তাসরিহুন বিইহসান ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু, কার জন্য বৈধ হবে না যে তোমরা রেখে দেবে যা দিয়েছিলে তোমরা? বিশ্বাসী পুরুষের জন্য। বিশ্বাসী নারীর থেকে কিছু রেখে দেবে না। কারণ তোমাদের তালাকটা হচ্ছে এই কারণে যে আল্লাহ ইউকিমা হুদুদাল্লাহ। বিশ্বাসী নারী পুরুষ তো কেবল হলো, কিন্তু কারোই তো চরিত্র এখনো বদলায়নি। কেবল তো নতুন। আমরা যেমন নও মুসলিম, এখন আসি কি আসি না, আমাদের অবস্থা কি বল? আমরা নও মুসলিম না, কি করব? আগেরটা ছেড়ে দেবো না এখন আসবো, না কোথায় ঢুকবো, কি করব? আমরাই তো দিশাহারা। তো যারা একেবারে বংশ পরম্পরায় হাজার বছর যাবৎ মূর্তি পূজারী ছিল, তারা হঠাৎ করে এক অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করে কোন ফ্যাসাদে পড়েছে তারা? বুঝছো? তো এইখানে হলো বিশ্বাসী নারী পুরুষের সম্পর্ক। এইটা তুমি এখানে আনতে পারো না দিবা, আগে এইটা বোঝো। বিশ্বাসী পুরুষ বিয়ে করেছো বিশ্বাসী নারীকে, এখন কজ হচ্ছে যে না আমরা সেটিংটা ঠিক হয় নাই, তাহলে তুমি চাইতে পারবো না যা দিয়েছো। দুজনেই কিন্তু বিশ্বাসী, দুজনেই বিশ্বাসী, কিন্তু সেটটা হচ্ছে না। এখানে কিন্তু দুজনেই বিশ্বাসী। এখানে না, আপার প্রশ্ন এখানে না। আমার কথাটা কি বোঝা গেল? এটা হলো বিশ্বাসী নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে যে কিছু চাইতে পারবা না। আর এখানে যখন লেনদেন ক্লিয়ার, একবারে তুমি নিষ্ঠুর হয়ে যাবা, আমার পয়সা দে। আমি তো আর তোমার সংসার করছি না, 1 মিনিট। তুমি যেমন চেয়ে নেবা ও চেয়ে নিক। তুমি কথাটা বোঝো নাই। মনে করো আমি মানে আমার বউ চলে গেছে, আমি মক্কায় কাফের, কথা বুঝছো? তো সে খবর পাঠাক যে আমি এত টাকা মহারণা দিচ্ছি, আমরা ফেরত দেব, সমাজ ফেরত দেবে। সেটাই তো দেখাচ্ছি তোমাকে। সমাজ দেবে, এখানে নারী নিজে কোত্থেকে দেবে? আমি তোমাকে দেখালাম তো সমাজের হাতে তুলে দিলেন কিনা। ফামতেহ হুন্না, নারীরা হিজরত করে এসেছে, এখন একটা কমিটি করো, কমিটি ইন্টারভিউ নাও, যদি প্রমাণ হয় তোমার কাছে, আল্লাহ কিন্তু জানেন এদের বিশ্বাসের ব্যাপারে। হ্যাঁ, আল্লাহ নিজের জায়গায় অবিচল। তোমরাও ইন্টারভিউ নাও, যদি প্রমাণ হয় যে বিশ্বাসিনী তোমাদের কাছেও, তাহলে এদেরকে আর ফিরে যেতে পারবে বলার কারণও আছে, না হয়। এইটা হচ্ছে যখন বিবাহটা হয়েছিল তখন তো আর বিশ্বাসী কি অবিশ্বাসী তা দেখে তো হয়নি, ঠিক আছে। সেখানে ওই আইনগুলি প্রযোজ্য হলো, মোহরানা দেওয়া, সেটা তো হলো আগের সমাজের নিয়ম অনুযায়ী। তো এখন আগের সমাজই তুমি যখন ছাড়লা, তখন দেখো না ক্লেমটা দাঁড় করাচ্ছেন আল্লাহ কিভাবে। আগের সমাজ তো তুমি ত্যাগ করে চলে এসেছো, তুমি তোমাকেই ভাবো, তুমি তোমার আগের স্বামী ছেড়ে চলে এসেছো, সে আল্লাহ বিশ্বাসী নয় বা এ করতে বিশ্বাসী নয়, তুমি চলে এসেছো, কথাটা বোঝো। এখন ওই স্বামীর তোমাকে দেওয়া মহারণা তার পাওনা। হ্যাঁ, আরে বাবা রে, মানে ওই স্বামীর, যে স্বামী তোমার সাথে হিজরত করে আসেনি, তুমি বললা আমি আল্লাহকে বিশ্বাস এনেছি, আমি তোমার সাথে থাকবো না, তাহলে ওই স্বামীর পাওনা তোমাকে যে মহারণা দিয়েছে সেটা পুরোটা। এখন এই যে বিশ্বাসী, আবার দাঁড়াও, দিবাকে বুঝতে দাও। আল্লাহ বলে দিচ্ছেন যে তার পাওনা আছে। বুঝতে পারছো না কেন?
মানে তুমি ওই সংসার ছেড়ে চলে এসেছো? এসেছি এসেছো তো? আমার কাছে আরে দাঁড়াও না কথাটা, যে চলে এসেছো। নাও তো থাকতে পারে আরে দাঁড়াও কথাটা, এটা হলো নারীর ক্ষেত্রে কিন্তু। তোমাকে নাও থাকতে পারে, তোমার কাছে তো টাকা নেই, নেই তো নারী নারী তো তোমাকে তো দায় দিচ্ছেন না। ঠিক আছে এটা নারী যদি বিশ্বাসী নারী যদি হয় এটা তাহলে নারী বিশ্বাসী যদি- আল্লাহ বিশ্বাসের কথা বললেন, আবার সমাজকেও ইন্টারভিউ নিতে বললেন। হ্যাঁ, কিন্তু তারপরে যেটা আসছে আবার তুমি ওদিকে যাচ্ছ কেন? তুমি আগে একটাকে স্টেজ করো না, কোনটা ঠিক আছে? যে মানে ওই বিশ্বাসী ওই নারী হলে- পুরুষটা, ওই কাফের পুরুষের তোমার কাছে দেওয়া মোহরানা তার দাবি, আল্লাহ বলছেন হুম, হুম, তারা তোমাদের কাছে চেয়ে নিক, অর্থাৎ সমাজের কাছে চেয়ে নিক যে ওই মহিলা যে গেছে তোমাদের সমাজে, হুম, আমার তার কাছে এই টাকা আমি মোহরানা দিয়েছি, হুম, আমার টাকা ফিরিয়ে দাও। হুম, হুম। আর এদিকে আবার বিশ্বাসীদেরকে প্রথম দায় দিয়েছে, এদেরকে মুক্ত করো, আগে টাকা ফেরত দাও। ওইটাই এখানে রিপিট হচ্ছে। ওটা আবার পুরুষদের ক্ষেত্রে হচ্ছে। না, আমাদের কোশ্চেনটা হচ্ছে ইন জেনারেল পুরুষরা কি মোহরানা ও তারা কি সব মোহরানা কি পায় মেয়েদের কাছ থেকে? আমাদের কোশ্চেনটা হচ্ছে এই জায়গায়। সেটা তো পায় না, আমি তোমাকে দেখালাম বিশ্বাসী নারী পুরুষের ক্ষেত্রে, অবিশ্বাসী আর বিশ্বাসী যখন হয়ে গেল, যখন আলাদা হয়ে গেল। হ্যাঁ, আমার দিবাপার কোশ্চেন হচ্ছে ওরা যখন বিয়ে করেছে তখন কিন্তু মুসলিম মানে বিশ্বাসী ব্যাপারটা ছিল, মোহরানাটা দিয়ে দিয়েছিল। যদি অবিশ্বাসী হিসেবে ওরা তালাক হয়ে যেত তখন কিন্তু ওই মেয়েটাকে পুরুষকে মোহরানাটা দিতে হতো না। তুমি সেদিকে যাও কেন? না, আমাদের তো- না, অবিশ্বাসী তালাক হয়ে যাওয়া সেটা তাদের সমাজের ব্যাপার, তাদের- কি করবে না করবে। এখন স্ত্রী তুমি চলে গেছো, তুমি ঘর ছেড়ে চলে গেছো, স্বেচ্ছায় চলে গেছে, তাহলে কেন মহিলা- ঘর ছেড়ে চলে গেছো, ঘর ছেড়ে চলে গেছো কোথায়? এমন একটা সমাজে গেছো, সেই সমাজের উপরে আল্লাহ দায় দিচ্ছেন যে এই যে নারী যে চলে এসেছে সে তো এখন অসহায়। নারীটা কেমন করে ঠিক আছে? এটা আমরা- তোমরা তো বারবার ঘুরে ফিরে এখানেই গিট্টু আটকাচ্ছ। ওখানে আসছি না। তাহলে? আমি বোধহয় বুঝাতে পারছি না। হুম। বলো তুমি বলো। আমি আমি একটু ভাইয়া যদি না, বলো, দিবাকর প্লিজ, বলো। বলবো না। একটু পারমিশন দিলে বলো। মূলত একজন নারী না, নারীর ব্যাপারটা নিয়ে একটু তো শেষ আমার করি কোনো তাহলে confusion নাই। পুরো প্রসেসটা আসবে। যে নারী যে সমাজেই ছিলেন উনি বিশ্বাসের জায়গাটাতে এসেছেন, আল্লাহ কিন্তু বলছেন যে আমি জানি তার বিশ্বাসের জায়গাটা। ইভেন সমাজও হলো আমি clear? আর বাবা এটা এটা শেষ। clear। সেই ক্ষেত্রে কি হবে, ওই যে অবিশ্বাসী যে পুরুষ ছিল তার এটা পরোটা নিয়ে দিয়ে তো দাও। কোনো confusion নাই। এটা নিয়ে আমাদের কোনো confusion নাই। তাহলে কনফিউশন বলো। তাহলে এখন সেটা কেন পুরুষের ক্ষেত্রে হবে না? In general একটু, কি হয়? আগে নাও, পুরুষের In general আমি শেষ তালাকের করবো। ক্ষেত্রে কি আছে বলো? নাও, কথা শোনো আগে। পুরুষের জায়গাটাতে আসলে ঠিক আছে, সে কিন্তু নারী আসে নাই, হুম। হলো নারী কিন্তু অবিশ্বাসী জায়গায় রয়ে গেছে। হুম। এখন ওই জায়গাটাতে ওই বিশ্বাসী পুরুষ ওই নারীর কাছে চাইতে পারবে। বিশেষই ইন জেনারেল আমার দিবাপার যেটা কোশ্চেন, যখন তালাক হয় দুটো পুরুষ আর নারীর মধ্যে, তখন কি মোহরানাটা মহিলাকে যেটা দিয়েছিল সেটাকে পুরুষকে দিয়ে দিতে হয়? না, দিতে ওটা হয় না। বিশ্বাসীর ক্ষেত্রে বিশ্বাসী না, দুজনই in বিশ্বাসী। general বলতেছি আমি, বিশ্বাস In আমি general। জেনারেল আনো কেন এখানে? বলতেছি। জেনারেলের তো কোনো প্রশ্নই এখানে নাই। দ্বিতীয় মুসলিম তুমি আটকা পড়ে আছো কোথায়? তুমি এখানে জেনারেলের প্রশ্ন আসে কোথায়? ভাই, আমাদের যেটা কোশ্চেন সেটা হচ্ছে পুরুষ বিশ্বাসী হয়ে চলে আসছে, মেয়েটা কি অসহায় রেখে ছেড়ে? কোথায় অসহায় রেখে চলে? মোটেই অসহায় না, সে তো তার সেই সমাজে রেখে আসছে। হ্যাঁ, সেই সমাজে কারণ সে তো ঘরে দাঁড়াও, সে তো স্বামীর হক আদায় করেনি। এটা বিশ্বাসী আস্তে আস্তে সে তো স্বামী বিশ্বাস এনেছে, সে আনলো না কেন? এটাই তো বড় কথা। এই কারণে তার দাঁড়াও, হ্যাঁ বলো, কেন আনলো না? যেমন স্বামী আনে আবার যেমন স্বামী আনে নাই মানে? স্বামী তো এসছে। স্বামী বিশ্বাসে এসেছে, তো স্বামী তার কর্তা, তো স্বামীর সাথে তার স্ত্রী নারীর সম্পর্ক আছে, এটা যে কোনো সম্পর্ক থাক না, তো সে স্বামী যখন বিশ্বাস আনলো তখন স্ত্রী আনলো না কেন? তাহলে সে তার বিশ্বাসের স্ট্যান্ডে দাঁড়িয়ে গেছে। তখনই রাইটটা ক্রিয়েট হচ্ছে। আল্লাহর কাছে এটাই আর ঠিক আছে, মানে তুমি এটা আমতা আমতা করবে কেন? আমতা আমতা না। আমাদের ভাই কথা তো হচ্ছে বলেছে যে এটা পাওনা থাকলো। হ্যাঁ, সে পাওনা দিক বা না দিক যদি হয় তাহলে এটা যেমন সমাজ যেমন নারীটা পরিশোধ করছে, তারপর অবিশ্বাসী সমাজ তার নারীকে পরিশোধ করবে না। পুরুষকেও বলেছে ওই নারীকে দেওয়া মহারণাটা চেয়ে নাও, ওয়াস আলু, ওটাই বলছি যে আমার এই প্রশ্ন সেটা। হ্যাঁ, আমাদের কথা ওয়াসালু। হচ্ছে চেয়ে নাও, চেয়ে নাও। চেয়ে নাও। দেওয়া না দেওয়ার কোশ্চেন কিন্তু ওখানে নাই। ও আচ্ছা, তো চাইলে তো দিতে হবে নাকি? এখন যদি কাফেররা বলে দেবো না, তখন কি করবো? পুরুষদের ক্ষেত্রে কি মোহরানা রাইটটা তৈরি হয় কিনা আমাদের প্রশ্ন হচ্ছে সেটা। মানে এখন শোনো না, এখন সামাজিক অ্যাডজাস্টমেন্টটা কি? তোমরা যখন এই মেয়েরা যখন এলো তখন তাদের মহারণা তোমরা একদম দূতের দ্বারা পাঠায় দিলা, হুম। পাঠায় দিলা না? ঠিক আছে। তো এখন যেই স্ত্রীরা আসেনি
পুরুষ আমি এসেছি, হুম। স্ত্রী আসেনি, তাহলে তুমি আমার টাকাটা দিয়ে দাও। হাসো কেন? বুঝে নাও ব্যাপারটা। এটা আল্লাহর হুকুম। এইটা আমার ক্লেম থাকলো, কারণ আমি আমি তুমি আমার সাথে আসোনি। না সেক্ষেত্রে কিন্তু ভাইয়া ও যে আসেনি মেয়ে কিন্তু তাকে পাঠাইছে, তো পুরুষ চলে আসছে, সে তো পাঠাবে উল্টা। না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না ব্যতিক্রম থাকে বলেছে। Already তো দিয়ে দিয়েছে। যে চলে আসছে সে আটকাপ তো তো আমি এটা সহজ ব্যাপার। এটা বিশ্বাসীদের ক্ষেত্রে আচ্ছা আব্দুল সত্তার বলবে, বলো। বিষয়টা হলো যে বিশ্বাসী পুরুষ চলে আসছে, হ্যাঁ। সে তো ওই মহিলাকে মহারানা দিছে, হুম। দিয়ে বিশ্বাসের ক্ষেত্রে মতভেদ হওয়ার কারণে পুরুষ চলে আসছে, মহিলা রয়ে গেছে। হুম। তাহলে পুরুষ ক্লেম করতে পারবে যে আমি যে তোমাকে বিশ্বাসের কারণে ছেড়ে চলে এসেছি, তুমি যে মহারানা দিচ্ছি তুমি এটা ফেরত দাও। হ্যাঁ, ক্লেমটা ওয়াস আলু। না, তার মানে হচ্ছে সে কিন্তু দাঁড়াও দাঁড়াও, এখন তোমরা কোথায় কি বুঝছো? দাঁড়াও দাঁড়াও, বলো, তোমরা এবার বলো, সিম্পল না না, না বোঝাটা বলো। আরে বলো না, তুমি বলো না। আমার কথা হচ্ছে যখন সে মোহরানাটা দিয়েছিল, অবিশ্বাসী ধরে নিলাম, কাফেরই ছিল। দুজনেই অবিশ্বাসী। দুজনেই কাফের। হ্যাঁ, বা একজন বিশ্বাসী একজন না, কাফের। এটা তা তো হয় না। ভুল করে তা তো হয়নি। না, এইটা তো আমরা এটাকে ধরে নিচ্ছি। ধরে নিচ্ছে মানে না না না, ভুল হচ্ছে। ধরে নেওয়াটা ভুল হচ্ছে। ধরে নেওয়াটা ভুল তখন হচ্ছে। তখন দুজনেই কাফের। তখন তো আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, তখন যখন বিয়ে হয়েছিল তখন দুজনেই অবিশ্বাসী অবিশ্বাসী। অবিশ্বাসী, হ্যাঁ, হলো, হ্যাঁ। তার মধ্যে সেপারেশন হয়ে গেছে। সেপারেশন হয়েছে। অবিশ্বাসীদের বিয়ের ক্ষেত্রে তো কোন অব্লিগেশন কি আল্লাহ দিয়েছেন? যে ও মা, নিষিদ্ধ একেবারে। না, আমি বলছি মোহরানা দিতে মেয়েটা হবে, দিতে হবে। তখন যে দিতে হবে, এগুলি তো কোনো কথা আগে নেই। আরে বাবা, অবিশ্বাসীর তো বিয়েই করা যাবে না। দুজনেই যদি অবিশ্বাসী। না, সে তো দুজনের, অবিশ্বাসী সেই তাদের কথা কোরআনে আসবে কেন? তাদের তো বিয়ে হয়েছে। বিয়ে তো হয়েছে, এটা তো বিয়ে তো হয়েছিল। এবং এই এখন নিয়মেই হয়েছে। এরা কোরআনের প্রাসঙ্গিক কখন হলো? যেহেতু যখন একজন ছেড়ে দিল, হুম। সেই স্ত্রী হোক অথবা পুরুষ হোক। একজন অবিশ্বাসী মানে এই দম্পতি আদৌ কোরআনের প্রসঙ্গে কখন এলো? যখন ছেড়ে দিল। কিন্তু তুমি এইটুকু নাও আগে, তুমি তাহলে জটটা খুলে যাবে। মানে এরা কোরআনের প্রাসঙ্গিক নয়, সাবজেক্টই না এরা, যারা মক্কায় যারা আছে। মুসলিম নিয়ম কানুনের তো কোনো না না, সাবজেক্টই নয়, কিন্তু কোরআনের সাবজেক্ট কখন হলো? এক ঘর ভেঙে বউ চলে গেছে বিশ্বাসীদের কাছে, অথবা এক বিশ্বাসী তার বউকে ছেড়ে চলে এসেছে। দাঁড়াও, তখন তো বিয়েটাও হয়েছিল যখন, তখন তো তারা এই নিয়মে মোহরানা দিয়ে এই রে বিশ্বাসী না। আবার আশ্চর্য ব্যাপার, মক্কার স্থানীয় না না, এই নিয়মে না দিবা। আমি হ্যাঁ, আমি একটু জটটা বলি। মক্কার স্থানীয় একটা ধর্ম ছিল তো, এইটা বলেন, হ্যাঁ, আবার এইটা বলেন, মানে একটা ধর্ম ছিল না, সেখানে তালাক ছিল, মায়ের সাথে তুলনা করে তালাক দেওয়া হতো। কিন্তু এই যে মোহরানার বিষয়টা কত পরে আসবে তাহলে? বলে ও তো তাদের ওখানে মহারণা ছিল। ওখানে হচ্ছে হ্যাঁ, মানে এখানেই তো আমি বলছি, তুমি যেটা মিস করতেছো, এখানেও যে তারা যারা দিয়েছিল তাও চেয়ে নাও, তোমরা যারা দিয়েছিলে সেটাও চেয়ে নাও। তার মানে মহারণার লেনদেন ওখানেও ছিল। ছিল বলেই তো বলছে। এটা শুধু তাদের যে সমাজ, সেখানেও বিয়ে হতে হলে মহারণা লেনদেন ছিল। এটাকে প্রাধান্য দিয়েছেন আল্লাহ সেটা অনেক। মানে কোরআন নির্দেশিত নিশ্চয়ই ছিল। আবার সেটা কোরআনের প্রসঙ্গ আসবে কেন সেখানে? সেখানে আসবে কেন? মানে সেখানে যে ধর্মটা ছিল, সেই ধর্মকে সেই ধর্মে মহারণা লেনদেন না, সেই ধর্মের মহারণা লেনদেন সেখানেও ছিল, ছিল সেখানেও। আগে তুমি এইটা আগে স্বীকার করো, ছিল তো। এখন সেই ঘর ভেঙে চলে এসেছে, ওখানে তো বিভিন্ন ধর্মাবলম্বী ছিল। আবার সেই বিভিন্ন ধর্মকে আনো কেন? শুধু বিশ্বাসীর অবিশ্বাসী, বাস, অবিশ্বাসী অবিশ্বাসী। মক্কায় আর কোনো ধর্ম ছিল না, মদিনায় ছিল 3টা ধর্ম, মক্কায় আর কোনো ধর্ম ছিল না। মক্কায় শুধু মূর্তি পূজারী আর তোমার আল্লাহ বিশ্বাসী। আল্লাহ, ওরাও আল্লাহ বিশ্বাসী, ওরাও কাবায় বিশ্বাসী, হজে বিশ্বাসী, নামাজে বিশ্বাসী, কিন্তু লাত মানাত উজ্জা আছে আল্লাহর অংশীদার। কিন্তু এটা তো মদিনায় অবতীর্ণ মাদানী সূরা, এখানে মক্কার প্রেক্ষিতে কি এটা? এটা তো চলে এলো হিজরত করে। আরে এখানে তো
ধর্মের দরকার নাই, বিশ্বাসী অবিশ্বাসী বিশ্বাসী অবিশ্বাসী। সিম্পল কথা। আর 4টা না 10টা আস্তে আস্তে দাঁড়াও, দিবাকে বুঝতে দাও, বলো বলো। হ্যাঁ, এটা হচ্ছে তখনকার যে প্রচলিত ধর্মটা ছিল, সেটা তুমি প্রসঙ্গ করবা কেন? না আমি এটা বোঝার জন্য বলছি যে তখন যে ছিল সেই সমাজেও এই দেনমোহর প্রথাটা ছিল ছিল, ছিল। হ্যাঁ, তালাক প্রথা ছিল না, তারা- তাহলে জিহার কেন? ওইটাই বলছি, তার সাথে তাহলে এদের কোনোভাবে কারণ এইটা আমি বলছি আমরা এখন আমাদের বিবাহ তালাক আছে, আছে, এটা কোরআন অনুযায়ী তো। তাহলে আমাদের যদি এখন আমরা নিজেরাই চলে বড় যাই, উদাহরণ। তাহলে তো দেনমোহর ফেরত দিতে আরে হবে। এখন তো আর বিশ্বাসী অবিশ্বাসীর ভাগ হচ্ছে না আমাদের সমাজে, সেইটাই। এখন তো সে অনুযায়ী সমাজ বিভাজন হচ্ছে। এটা তো মহাজেরের ব্যাপার, একটা দেশ ছেড়ে চলে গেছে সম্পূর্ণ। এখন এখানে তো আমরা মানে ছেড়ে চলে গেছে, আবার একজন বিশ্বাসী তাকে আবার টাকাও দিতে বলছে, তো ওই মূল্যের উপর এক ধরনের দাঁড়াও খবরদার, দাঁড়াও। না না থামো, বলো ওদেরটা, ঋতুরটা বলো, ওর কনফিউশনটাই ক্লিয়ার হোক আগে। বলো। আপনার হ্যাঁ, এটা এতক্ষণ পর্যন্ত আমি সেটাই বুঝছিলাম যে এটা তো ও কোথায় পাবে যে দিবে একটা মহিলাকে। তা তোমারে আমি বলছি, তুমি যেটা মিস করতেছো, বারবার মিস করতেছো। প্রথমেই আমি বলেছি সমাজের দায়, না, সমাজের দায়িত্ব মুসলিম তাই না? তখন তুমি আবার তখন তুমি এই কথা জিজ্ঞেস কর বিশ্বাসী প্রমাণ হওয়ার পর। এটাই বলছি, কিন্তু যে কাফেরের কাছে চেয়ে নাও, তার কাফের সমাজ তাকে সাপোর্ট দিবে না। তাকে তো সমাজ তুমি দাঁড়াও, যে বউরা এলো, তাদের মহারণা শোনো আগে, তাদের মহারণা দিতে বললেন আল্লাহ, কাকে বললেন? সমাজকে বললেন। তো সমাজকে যদি এখানে পুরুষও এসে থাকে বউ ছেড়ে, তাহলে ওই মেসেঞ্জারদের কাছে খবর পাঠাবে যে অমুক অমুকে মহারণা ফিরায় দাও। এখানে কিন্তু আরেকটা একটুখানি ছোট্ট একটা একটু আগে জটটা খুলতে দাও। এখানে ছোট্ট একটা ইস্যু কিন্তু আপনি ইয়ে করছেন, সেখানে কিন্তু বিশ্বাসীদেরকে বলেছেন আদায় করে দিতে, আর এখানে চাইতে বলছেন। চাওয়াটাই তো আমাদের confusion। চাওয়াটাই তো ওদের confusion। যদি না দেয় কিছু কাফির সমাজ কি ওই মেয়েটাকে সাপোর্ট দিবে? ওই মেয়েটা তো কাফির সমাজে বিলং করতে। তো দেবে না, তো সেটা তো এই জন্যই চাওয়ার কথা বলছে। চাও মানে দায়টা ওদের কাছে থাক, ও মেয়ের সাথে কোনো সম্পর্ক তো নেই, সমাজের কাছে দায়টা থাক। ও মাই গড, সমাজের কাছে দায়টা থাকে, এটা তো সমাজকে দায়বদ্ধ করা হচ্ছে। আল্লাহ তাকে রাইট দিলেন। বলো ভাই, দাঁড়াও সবাই চুপ, বলো বলো দিবা বলো। আচ্ছা বলো। হ্যাঁ, আমি ছেড়ে গেলাম, এখন আমি ছেড়ে গেলাম। এখন মনে করো যে ওর বউ চলে এসেছে, ও আসেনি, আমি চলে এসেছি, আমার বউ আসেনি। আসো আমরা এখান থেকে নেই, মনে করো ভাইজানের বউ চলে গেছে আর আমি আমার বউ ছেড়ে চলে গেছি। এখন এখান থেকে ম্যাচিংটা তুমি করো। আমাদের জায়গাটা ওখানে না, চেয়ে নিতে বলা হচ্ছে, কিন্তু এই মেয়েটাকে এই যে কাফের যে নারী তার কাছে যে আসলো না, তার কাছে যে বলা হচ্ছে তার কাছে তুমি বারবার মিস করতেছো। আমি বলছি সমাজের কাছে চেয়ে নিতে, ওই মেয়ে এখানে আসে কোত্থেকে? বলছি যে একজন নারীকে কেন্দ্র করেই তো দেনমোহরটা চেয়ে নাও। এই চেয়ে নেওয়ার ক্ষেত্রে তো শুধু চাওয়া পর্যন্তই থাকা, তো সেটাই তো বলা হলো এখানে। আদায়ের প্রশ্নটা আসলো কেন? এখানে তো চেয়ে নিতে বলছে। আচ্ছা, চেয়ে নাও মানে তোমার দিলে না দিলে নাই, কিন্তু আমাকে কিন্তু আগেরটা বলছে আদায় করে দাও। আগেরটা আদায়, পরেরটা চেয়ে মানে চাওয়াটা রেখে দাও, একটা বার রেখে দাও ওদের উপরে। এটা যদি তুই না পাও ওটা আল্লাহ দিবে। আসলে সার্কামস্টেন্সটা এখানে ইয়েতে আনতে হবে, বিবেচনা কনসিডারেশন আনতে হবে। হ্যাঁ, সমাজটা, সোসাইটিটা, ওই সময়কার সোসাইটিটা আমাদেরকে কনসিডার আনতে হবে। না সেটা তো ঠিকই আছে, আমি শেষ করো। বিষয়টা হলো যে চলে আসলো বা থাকলো, তাদেরকে প্রোটেকশনটা দিচ্ছে কি? সমাজ বা গোত্র। শুনতে পাচ্ছ? এখন শুনতে পাচ্ছ ও কি বলছে? তাকে
তাকে এটা কিন্তু না, আপনি বোঝাই এখানে দিয়েছেন। কিন্তু আপনাদের- না, না। আপনারা আছেন ব্যক্তি তাগায়, এখানে কিন্তু সমাজের কাছে চাওয়া। সমাজের কথাই তো বলছি আমরা তো সেটা সমাজের সাপোর্ট পেয়েই কিন্তু বিশ্বাসে আসে নাই। মানে তখন সমাজটা হ্যাঁ। গোত্র বিশ্বাসটা কি এটা কোনো- সমাজ দিয়ে কি হয়? বিশ্বাস তাই তো কোনোদিন হয়? ইন্ডিভিজুয়াল। না, না, আপনি যে মহিলা চলে এখানে আসলো, চাওয়াটার প্রশ্ন আপা প্লিজ, সে পাবে মানে না। যে মহিলা চলে আসলো সে কোন ভরসা আসলো? সে কিন্তু ওই সমাজের ভরসা, যে সমাজ মহিলার পার্টটা কিন্তু নাও আমাদের হতে পারে। কনফিউশন। না, নাও হতে পারে মানে এখানে আমাদের পুরুষের সীমাবদ্ধ- রসুলের ভরসায় আসছে সে। হ্যাঁ, রসুলের ভরসায় এসেছে সে। হ্যাঁ, ঠিক আছে। এই সমাজ, এখানে ছোট্ট একটা সমাজ আছে, ওখানে গেলে আমাদের সম্পর্ক কার সাথে কি হবে সেটা পরে, আগে বিশ্বাসের আশ্রয়ে আসো। মানে একজন নারী ঘর ছেড়ে এদের কাছে আসে কেন? না, মহিলাদের ব্যাপারে আর আল্লাহ সে জিম্মাদারি নিলেন কিনা? এই আল্লাহ সে জিম্মাদারি নিলেন কিনা? মানে তখনকার দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও বলো। এটা ক্লিয়ার হয়েছে। দিলেন। একটা মেয়ে ভাসমান হয়ে গেল, সেটা এখন কারো না, সে তার মানে স্টাবলিশ ঘর ছেড়ে দিয়েছে। এখানে তো আমাদের কোনো কনফিউশন নেই। তাহলে? আমাদের কনফিউশন যখন কাফিররা তারা যা ব্যয় করেছে চেয়ে নিবে। না, না, না। এটা তো লিমন বললো যে এখানে আদায় করে দাও, বিশ্বাসীদেরকে বলছেন। এইটার ব্যাপারটা ব্যয় কিন্তু করছে তা ফেরত একটা চাইবে। রাইট ক্রিয়েট ও মাই গড, তোমরা বিশ্বাসীদেরকে বলছে দিয়ে দাও, ফেরত চাইবে। দিয়ে দাও। বিশ্বাসীদেরকে প্রথমে বলছে এই নারীদের মহরণা দিয়ে দাও। নারীদের ক্ষেত্রে বলা আছে। আদায় করে দাও একেবারে। না, আদায় করে দাও। এখানে তো বলেছে ফেরত দিবে, ফেরত। আরে দূর, দিয়ে দাও। আমার কথা দেখো না, ফালা তারজু কুফার লাহুন্না হিল্লুন লাহুম ওয়া লাহুম ওয়া আতুহুম মা আনফাকু। দিয়ে দাও তাদেরকে, ওই স্বামীদেরকে যা তারা ব্যয় করেছে। এটা আসলো এটা তো আছে। আছেই মানে মানে এই সব জায়গায় আমাদের কোনো কনফিউশন নেই। তাহলে আবার কনফিউশন থাকে? এখানে কনফিউশন না থাকলে তো কোনো কনফিউশন আর তোমরা যে পুরুষরা চলে এসেছো, তোমাদের দায়টা ওই সমাজের কাছে দিয়ে দাও যে আমার বউ যে ওখানে থেকে গেল, সে তো আমার সাথে এলো না, তো আমার মহরণাটা ফিরে দিই। ভাই, একটা প্রশ্ন আমার এইখানে একটু দাঁড়াও, মানে আমাদের প্রশ্ন এখন ফাইটটা সমাজে সমাজে, ব্যক্তিতে ব্যক্তিতে না। এটা তো সমাজ তখন তাহলে ওই মেয়েটার উপর করতে পারে। আবার কি করতে পারে? তুমি আবার ওই দিকে ঢুকো কেন? তুমি ওই দিকে ঢোকো কেন? কিছুই করতে পারে না। ওটা একটা নিয়মটা মানে একটা বিশ্বাসী কি আরেকটা সমাজকে একটু দিতে পারে, প্রেশার দিতে পারে, বা একটা কোনো ধরনের দিতে পারে। একটা ব্যাপার, একটা ইস্যু, একটা ইস্যু কিন্তু এখানে খুব চমৎকার, যে বিশ্বাসীরা যেমন ফেরত দিয়ে দিবে, এখানে আল্লাহর চৌধুরীটা মাঝখানে কথা বলতেছো কেন? আবার আবার আল্লাহ কিন্তু বলবা না কথা। তাদেরকেও একটা রাইট ক্রিয়েট করে দিলেন যে তোমরা চাই নাও, আদায় করার কথা বলেন, তুমি জোর করে নয়, কিন্তু বলেন যে নিয়ে নাও জোর করে। না, এই চাওয়ার চাওয়া, মধ্যে কি চাওয়াটা ওই কি হলো? সমাজ সেই সমাজ যদি ওই না দেয়, মহিলাটাকে ছেড়ে আসবে, ওই মহিলার জন্য তো একটা প্রেশার। তুমি সেই মহিলাকে এখানে আনছো কেন? আনছো কেন সেই মহিলাকে? এখানে তো সমাজকে মুখোমুখি করে, না না, সমাজকে সমাজ, সাবজেক্টটাই তো গুবলেট করে ফেললাম। সাবজেক্টটা হলো সমাজে সমাজে, ইন্ডিভিজুয়াল আসলো থেকে এখানে। দাঁড়াও, বলো। কেন্দ্র করেই তো এটা, কোন কেন্দ্র করে? মানে তাকে কেন্দ্র করেই তো সমাজ এই কাজগুলি করছে, সমাজকে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে এই সমাজ, আমি যখন আমার বউ ছেড়ে এসেছি, কথাটা বুঝছো? বা আমার বউ চলে গেছে, আমি তো টাকাটা ফেরত পাঠালাম। তা তোমরা যারা আসেনি, যে বউ আসেনি, তাকে টাকাটা ফেরত ক্লেম করে রাখো। এই ওয়াসালু। তাই তো বলছি। এখানে স্যার আমি একটা জিনিস আমাদের কনসিডারেশন আনতে হবে। দেখেন আল্লাহ বিধানটা দিছে কিভাবে? বিশ্বাসী সমাজকে বলছে তোমরা দিয়ে দাও, কম্পালসারি। ওটাই তো মানে হ্যাঁ, কম্পালসারি। হ্যাঁ, বাট কাফেরদেরকে বলছে অব্লিগেশন। হ্যাঁ, আমি ওটাই তো বলতেছি, এটা দায় ওদের উপরে চাপিয়ে দেওয়া। দিক না দিক, ওরা মানবে না, আল্লাহ বিধান তো ওরা মানে না। এখন দাঁড়াও, এই আমি বলছি, ছোট্ট একটা প্রশ্ন থাকে ঋতু। এখন এই সমাজে যে নারী যায়নি তার হাজবেন্ডের সাথে, তুমি তো সেই ইন্ডিভিজুয়ালকে খুঁজছো যে সে নিষ্পেষিত হবে কিনা। কথাটা বোঝো, ওই সমাজ তাকে বলবে যে সমাজে সে রয়ে গেল। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, যখন সে স্ত্রী হিসেবে তার রেসপন্সিবিলিটি এবং ডিউটি ফুলফিল করছে, তখন তো তার দেনমোহর শেষ, দেনমোহরের পার্ট। সেখানে কি আবার পুরুষ দেনমোহর চাইতে পারে? না, দেনমোহর আলাদা, দেনমোহর সম্পূর্ণ ভিন্ন জিনিস। দেনমোহর স্ত্রী, দেনমোহর ওটা সম্পূর্ণ
সে তো ওয়াইফ হিসেবে যতদিন তার সাথে ছিল সে তো তার ডিউটি এবং রেসপন্সিবিলিটি পালন করেছে। নো, সে তো না, দেনমোহর দাঁড়ায় থাকে, দেনমোহর দাঁড়ায় থাকে, দেনমোহর কখনো যায় না, এখানে ব্রেকটা হচ্ছে কেন? বিশ্বাস কখনো যায় না। না না এখানে না না এইটাতে কিন্তু ইয়েটা হচ্ছে কেন, এই যে ডিভিশনটা কেন হচ্ছে, রাইটটা কেন, বিশ্বাসের জায়গার কারণে। তো বিশ্বাসীদের আল্লাহ বলছেন তুমি আদায় করে দাও। আর বিশ্বাসীদের জন্য আরেকটা রাইট ক্রিয়েট হচ্ছে, সে যখন ওয়াইফ হিসেবে ডিউটি এবং রেসপন্সিবিলিটি পালন করছে তখন কিন্তু তার দেনমোহর তার সাথে একটা ফুলফিল হয়ে গেছে। না না, এখন আমি দাঁড়া আমি বলছি, এখন আমি হিজরত করে চলে এসেছি, হলো, এখন মক্কার লোকদের হেডেক কি আমার মাথায় আছে? বলো, কোনো দায় কি সে আমার মা হোক, বাবা হোক, স্ত্রী হোক, যেই হোক না কেন, তার কোনো দায় কি আমার আছে? আল্লাহর জন্য শুধু একা। আরে দাঁড়াও না, কথাটা আছে। তুমি যে একেবারে ওই মহিলার জন্য কান্নাকাটি শুরু করে দিলা, কথাটা নাও, আদৌ কি কোনো দায় আছে আমার? অধিকার তো নেই। কোনো অধিকারের প্রশ্নই নেই কোনো। তাহলে আমি দাবি করি কিভাবে? আবার আশ্চর্য ব্যাপার তো, কি কোথায় দাবি করো? জাজমেন্টটা জাজমেন্ট তো এখানে- ভিডিওটা তো এটাই, প্রসঙ্গটা এখানে বিশ্বাসের। আল্লাহর জন্য ঠিক, আমরা আগে না না দাঁড়া, আগে বলো এটা কোথায় দুঃখ থেকে গেল ওই নারীর জন্য? কি মায়া কান্না তোমার, এটা একটু বুঝে নেই, বলো। দাঁড়া দাঁড়াও, কি আনজাস্টিফাই হলো এখানে? না, আমি ওই মহিলার আরেকটু স্টাডি করে এখানে আমি তোমাকে কতবার দেখালাম ব্যাপারটা সমাজকে সমাজের মুখোমুখি করে দেওয়া হলো, এখানে ইন্ডিভিজুয়াল এলো থেকে। ইন্ডিভিজুয়ালকে কেন্দ্র করেই সমাজ মুখোমুখি। দেখছো অবস্থা তো, তুমি আনছো না এখন এখানে, না তুমি তাহলে আয়াতের বাইরের সাবজেক্ট তুমি ঢোকাচ্ছ না এর মধ্যে। নিজস্ব থট ঢুকতেছে। কত বড় গুনাহ। তুমি সেই আননোন নারীকে তুমি সাবজেক্ট বানাচ্ছ না, যেখানে আল্লাহ সাবজেক্ট করেন নেই। এখানে তো নারীদের কথা তো বলাই হচ্ছে, কাফের নারীদের সাথে, তাহলে যে নারীরা ওখানে, তাহলে নারী সাবজেক্ট না এখানে? সাবজেক্ট হ্যাঁ, তো, তাহলে এক নারীকে সাবজেক্ট করেই তো সমাজকে মুখোমুখি করা হচ্ছে দুই পক্ষে। হ্যাঁ, তাহলে আমি তো যাকে ছেড়ে এসেছি তার মহরণা দিয়ে দিচ্ছি আমি, আদায় করে দিচ্ছে। যে আমার সমাজে ওই সমাজের যে অবিশ্বাসী সমাজকে ছেড়ে যে নারীরা চলে এসেছে তাদের মহরণা আমি দিয়ে দিচ্ছি। সেই কারণে ওদেরকেও দিয়ে দিতে হবে। চাও এই বাতি না। একটা বার ওদের মাথায় থাক। সে যদি দেয় পাইলে তাহলে ছেড়ে দিবা। না না, ছেড়ে দেওয়া না দেওয়া মানে যতটুকু আল্লাহ বলেছেন অতটুকুইতেই দাঁড়িয়ে থাকবা, চাও চাও চাও। বাইরে কিছু বলবা না। জি, বাইরে কিছু Obligation দিয়ে রাখা হচ্ছে না। কাফের পুরুষকে কিন্তু বরং তাকে দিয়ে দেওয়া হচ্ছে, তাকে তো বেনিফিটেড করা হচ্ছে। কাকে? যখন মেয়ে যখন চলে আসে, বিশেষ নারী যখন আচ্ছা, চলে আমরা আসে, আগাই তারপর দেখি। তখন কিন্তু বিশেষ নারী যখন চলে আসে, এটা তখন কিন্তু বিশেষ কেন্দ্র করে সমাজ আমাদের কিন্তু কাফের পুরুষটাকে তার দ্বারা পাওনা দিয়ে দিচ্ছে। তা জরিমানা দিচ্ছে না? না না, সেক্ষেত্রে তো কাফের না না, পুরুষ জরিমানা দিচ্ছে না। benefited হচ্ছে। এই বিশ্বাসী সমাজ জরিমানা দিচ্ছে না? বিশেষ সমাজ দিচ্ছে কিন্তু বেনিফিটেড হচ্ছে যে কাফের পুরুষটা, আর ওই ক্ষেত্রে কাফের নারীটা কিন্তু হচ্ছে কি হচ্ছে? মানে দিচ্ছ, তখন তার অব্লিগেশন তো মানে এক ক্ষেত্রে যেটা আমার দিবাপার প্রশ্ন সেটা হচ্ছে কাফের পুরুষের ক্ষেত্রে বিশ্বাসী নারী যখন চলে আসছে তখন কাফের পুরুষ কিন্তু বেনিফিটেড হচ্ছে, বেনিফিট কি? তার দেওয়া টাকা সে ফিরে তাকে পেয়েছে। টাকাটা দিয়ে দিচ্ছে। আর এই ক্ষেত্রে ভাইস ভার্সা যখন পুরুষ চলে আসছে, বিশ্বাসী পুরুষ, তখন কিন্তু কাফের নারীটা হচ্ছে জাস্ট রিভার্স, তাকে না না, কাফের নারীকে তোমার এত মায়া কান্না লাগছে। এক মিনিট দাঁড়াও, আমি বলবো তুমি তার অধিকার নিয়ে তুমি তার অধিকার নিয়ে এতটাই সোচ্চার। এক মিনিট, তো এর যে স্বামীর যে অধিকার ছিল তার উপরে সে রাখলো কোথায়? সে তো যখন- উত্তর দেবা আমার প্রশ্নের। তোমরা তোমাদের চিন্তার মধ্যে ঘুরতে পারবে না, আমার প্রশ্নের উত্তর দাও। আমি হাজবেন্ড, আমি তোমার কর্তা, আমি একটা বিশ্বাস নিয়ে চলে যাচ্ছি, তুমি আমার সাথে গেলে না তো, তাহলে তুমি দাঁড়িয়ে গেলা কিনা? আল্লাহর বিরুদ্ধে। সেক্ষেত্রে তো আবার সেই কথা, আবার সেই ক্ষেত্রে তুমি তোমার স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে গেলা কিনা? এটাই আর কি, যে তুমি কেন দাঁড়ালা সেটা এখন যা বলা হচ্ছে। কেন দাঁড়ালো না? তুমি দাঁড়িয়ে কেন দাঁড়ালে না? তুমি দাঁড়িয়ে গেলা কিনা? আমার কোশ্চেন হলো কেন দাঁড়ালা, এই কোশ্চেন না। বুঝে না বুঝে ট্রাস্ট করতে হবে। পুরুষও তো দেখছো অবস্থা, দেখছো আবার একটা ক্লু ঢুকালে তুমি। আমরা- না এক মিনিট না, দিবাকে শি হ্যাজ টু ক্লিয়ার। তুমি কোনো ক্লু ঢুকাতে পারবে, কারণ এটা আল্লাহর বিধান নিয়ে আলোচনা হচ্ছে। এখানে একদম তিল পরিমাণ দাগ থাকতে পারে না।
কালকে সারা রাত আমি ঘুমাইতে পারিনি, ওই একটা লোক বলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম 3টা মিথ্যা কথা বলছে। আমি মানে কই মাছের মতো ছটফট করেছি কালকে সারাদিন, অসুস্থ হয়ে গেছি আমি, যে এই লোক আমার এখানে ঢুকলো কেমন করে। আসতে বলো, কথাটা বুঝছো তো? তোমার মনে আমার কথা হলো যে আমরা ভাই বোনেরা সারাদিন চিৎকার করব, কিছু যায় আসে না, কিন্তু দ্য আয়াত শুড বি ক্লিয়ার। আমার কথাটা বুঝছো? সারাদিন চিল্লা যাও। শোনো, তুমি একটুখানি জায়গায় হয়তো আটকে আছো, আমি অথবা একটুখানি জায়গায় আটকে আছি, কিন্তু আমাদেরকে যেহেতু আল্লাহর এটা বিধান যে আয়াত ক্লিয়ার করবে তোমাদের সমস্ত বিতর্ক, না আয়াত ক্লিয়ার করবে। ইখতালাফু ফিহে, যে বিষয় নিয়ে তোমরা ইখতালাফ করো আয়াত ক্লিয়ার করবে। তো আয়াতকে আমি দেখতে পাচ্ছি আয়াত ক্লিয়ার করছে, তুমি কেন দেখতে পাচ্ছ না? এবার বলো। এখন তুমি কিন্তু একটা খুব কটাক্ষ করেছো, যেটা আমার গায়ে লেগে গেছে। আমি বলবো না, কটাক্ষটা করেছো যে জামাই যা করবে তাই তোমার করতে হবে, করেছো না? আরে দাঁড়াও না, করেছো না? তাহলে আমি তোমার টাকা পয়সা অলংকার পাতি দিয়ে তোমাকে আনছি, তুমি আমার সঙ্গে থাকবা, আমি যা করি তাই করবা। এখন যখন বিশ্বাসের প্রশ্ন হয়ে গেল তখন তুমি ফোঁস করে সাপের মতো দাঁড়িয়ে গেলা। তা আমি তোমাকে নতুন করে দেখলাম যে তুমি আমার শত্রু। তো শত্রুর সাথে কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক বলো? তাহলে আমাদের মধ্যে স্বামী স্ত্রী, মনে করো কাফের সমাজে, সেখানে কি ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস করে, কাবাকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, বিবাহ তালাক সেখানে প্রতিষ্ঠিত, মায়ের সাথে তুলনা করে তালাক দেওয়ার একটা উসিলা সেখানে প্রতিষ্ঠিত, ধর্ম তো সেখানে প্রতিষ্ঠিত আমাদের মতো। কিন্তু আমরা কি কেউ বলবো যে আমরা কোরআন অনুযায়ী আমরা আমাদের বিবাহ শাদী আমাদের সমাজ চলছে? এরকমই তো সমাজ সেখানে ছিল। কিন্তু আমি যদি আমার সমাজ যদি এই নারীদেরকে গ্রহণ করে তাদের মহারণা দিয়ে দেয়, তাহলে যেহেতু দুইটা সমাজ হয়ে গেছে, তখন এখন যে সমস্ত নারীদের মহারণা, যারা নারীরা আসেনি তাদের কাছে ক্লেম করে রাখো, আমার বউ আসেনি অতএব আমার সাথে তার সাথে কোনো সম্পর্ক নেই, মহারণা কিন্তু আমার পাওনা। ওয়াস আলু আছে আছে মান ফাকু জালিকুম হুকম। যখন তুমি দেখো এরপরে দেখো, এরপরে শব্দটা দেখো, তুমি কেঁপে উঠবা। জালিকুম হুকমুল্লাহ, চাপে থাকবে ওরা, এইটা আল্লাহর আদেশ। কিন্তু মোল্লা বলে দিয়েছেন, আর কোনো কথা থাকে না এখানে। ইয়াহকুমু বাইনাকুম, তিনি ফয়সালা করে দেন তোমাদের মধ্যে, আল্লাহু আলিমুন হাকিম। আইস ভাই বলেছেন পরের আয়াত, ওয়াইন ফাতাকুম শাইউন মিন আজওয়াজিকুম। কথা বুঝছো? যদি তোমাদের কাফের স্ত্রীদিওকে দেওয়া মহারণা হইতে কিছু অংশ যদি তোমরা কাফেরদের নিকট হইতে ফিরাইয়া না পাও, আর ইহার পরই তোমাদের সময় উপস্থিত হয়, তাহা হইলে যাহাদের স্ত্রীরা ওই দিকে রহিয়া গিয়াছে তাহাদিকে এত সম্পদ আদায় করিয়া দাও যাহা তাহাদের দেওয়া মহারণার সমান হইবে। হলো? তুমি পাইলা? তোমাকে ভরে দিল, কিন্তু তুমি আসো নাই, তারপরেও তারপরে দিয়ে দিয়েছেন। হ্যাঁ, ভরে দিয়েছে একেবারে। সেই আল্লাহকে ভয় করো যাহা তোমার প্রতি ঈমান আনিয়াছে। আল্লাহর দিন এটা। পড়ো ভালো করে, এই আয়াতটা পড়ো। ওয়াইন ফাতাকুম শাইউন মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রীদের থেকে, ইলাল কুফফার, সেই কাফেরদের দিকে, ফাআকাবতুম, হ্যাঁ, তাহলে আটকে রাখো, ফাআতু আল্লাযীনা যাহাবাত আজওয়াজুহুম, তাদেরকে চলে গেছে যাদের স্ত্রীরা, মিসলামা আনফাকু, সেই পরিমাণ যা তারা ব্যয় করেছে। আবার বলি আমি, আরবিতে বুঝবা না, তোমাদের কাফের স্ত্রীদিওকে দেওয়া মোহরানা হইতে কিছু অংশ যদি তোমরা কাফেরদের নিকট হইতে ফিরাইয়া না পাও, তাহলে ওয়াস আলু কথাটা দাঁড়িয়ে গেল, তোমরা ক্লেমটা করে রাখো। সেখানে যদি না দেয় তারা, কথাটা ক্লিয়ারিফিকেশন হলো?
এখন পাওয়া গেল খুঁজে? তাহলে এখন কি হলো? আল্লাদিনা, আচ্ছা কি হলো? ইলাল কুফা, আচ্ছা না পাও, আর ইহার পরই তোমাদের সময় উপস্থিত হয় লেনদেনের, তাহা হইলে যাহাদের স্ত্রীরা ওই দিকে রহিয়া গিয়াছে, কাটাকাটি। তাহাদিগকে এতটা সম্পদ আদায় করিয়া দাও যাহা তাহাদের দেওয়া মোহরানা সমান হইবে। নাও পয়সা নাও, মোহরানা জায়গায় দাঁড়ানো। আর সেই আল্লাহকে ভয় করো যাহা তার কথা বুঝছো, ঈমান আনিয়াছ। ঠিক আছে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ। এখন যদি জটিলতা কিছু থেকে থাকে তাহলে আবার আমরা পুনরায় যদি রিপিট করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু বিরতি নেই। হ্যাঁ আমার ছোট্ট একটা জায়গা আছে। বলো, দাঁড়াও।